আমার এনভায়রনমেন্ট বুঝে যদি আমি ড্রেস আপ সিলেকশন করতে না পারি, তাহলে তো আমি মানে কি বলবো? তাহলে তো আমি কিসের সাথে আমি চলছি বা কিভাবে আমি নিজেকে রিপ্রেজেন্ট করব? এই জিনিসগুলো অন্তত আমাদের মধ্যে থাকা উচিত। আসলে আমি মনে করি কি এখানে যারা মানে অ্যাওয়ার্ড শোতে যাচ্ছে, এখন এখানে অনেক মডেলস যাচ্ছে, অনেক অ্যাক্টর, অ্যাক্ট্রেস যাচ্ছে, অনেক ডিজাইনার যাচ্ছে, অনেক ইনফ্লুয়েন্সার যাচ্ছে, অনেক বিজনেসম্যান যাচ্ছে। বিভিন্ন ক্যাটেগরিজ এর মানুষগুলোই যাচ্ছে। এখন দেখা যায় কি একটা মডেলস যেই ধরনের ড্রেস আপ পরবে, একজন বিজনেসম্যান ওই ধরনের ড্রেস পরবে না। তো দেখা যায় এখানে ক্যাটেগরির ব্যাপার আছে। আর আমি মনে করি আম হ্যাঁ, তবে এনভায়রনমেন্ট বলে না যে এনভায়রনমেন্ট বুঝে বা কাল পাত্র একটা ব্যাপার থাকে না, সময় কাল আ পাত্র ওইটা ভেবে আমি মনে করি যে আমাদের ওয়েরটা চুজ করা উচিত ওইভাবে। তবে আ এটা যার ব্যাপার কে কি ধরনের পোশাক পরলে আসলে এটা প্রত্যেকটা মানুষকেই তো আল্লাহ সুবহান তাআলা বুদ্ধি জ্ঞান দিয়েছে। আমি মনে করি সে ভেবে চিন্তে আমি মনে করি যে তার ডিসাইড করে তার পড়া উচিত যে কোথায় কি পড়তে হবে। আ আদারওয়ে আদারওয়াইজ যারা পড়ছে আমি মনে করি যে তাদের অবশ্যই তাদের ভালো মা মেধা, শক্তি সবই আছে। এখন আমি এখন আমি মনে করি এটা যার ব্যাপার। কে কিভাবে পড়ে যাবে, এটা এখন তারাই ভালো বুঝবে। আসলে কি আম এটা হচ্ছে মানে মানুষের রুচি বলেন, মানুষের আপনাকে আল্লাহ সুবহান তাআলা কিন্তু আ একটা কিন্তু ব্রেইন দিয়ে দিয়েছে, একটা শক্তি ক্ষমতা দিয়েছে। এখন আপনি যদি একটা বিয়ে বাড়িতে যদি মানে বিয়েবাড়ির মতো ড্রেস পরে না যান, যে ওখানে কি বা দিনের বেলা আমি একটা প্রোগ্রামে যাবো, ডে আলোতে, তখন আমার ড্রেস আপটা কি হবে? আমি নাইটে সন্ধ্যার পর একটা প্রোগ্রামে আমার এনভায়রনমেন্ট বুঝে যদি আমি সিলেকশন করতে না পারি, তাহলে তো আমি আ বা মানে কি বলবো? তাহলে তো আমি কিসের সাথে আমি চলছি বা কিভাবে আমি নিজেকে রিপ্রেজেন্ট করব? এই জিনিসগুলো অন্তত আমাদের মধ্যে থাকা উচিত। আচ্ছা, আজকে আমার যে ড্রেসটা, এটা আমার একটা সিগনেচার ওয়্যার পড়েছি আজকে। আ এটা একটু কিছুটা ইউরোপিয়ান একটা ভাইবস নিয়ে আমি এসছি। আজকে ড্রেসটা নিয়ে এসছি। আ একদম লুজ একটা প্যান্ট, তার সাথে একটা ব্লেজার, ডিফারেন্ট ব্লেজার। সো এই তো একদম আ ক্যাজুয়াল একটা স্টাইলে চলে আসা। তো এইভাবেই চলে আসা। আর এই তো আপনারা তো দেখতে পারছেন। এখন বাদবাকিরা দর্শক বলবে যে দর্শকের কাছে কেমন লেগেছে। আ আসলে এই টাইপের ড্রেসগুলো আমি আগেই বলেছি একটু ইউরোপিয়ান টাইপস এর। ওইখানে রাশিয়ানরাও অনেক পড়ে এই ড্রেসগুলো। দেখা যায় ওদের ওইখানে এই ড্রেসগুলো অনেক বেশি প্রচলিত। সো ওই টাইপেরই একটা কিছুটা ভাইবস এবং নিজের কিছুটা মিলে আ আসার চেষ্টা করা, নিজেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা যে একটু ডিফারেন্ট টাইপস লাগুক। ভেরি সিম্পল একটা ড্রেস। বাট একটু ডিফারেন্ট প্যাটার্ন মনে হোক। এইভাবেই আসা আরকি। আচ্ছা আমি বলি, আমি প্রথমত বলবো যে দামের চাইতে আমি যে পোশাকটা বানিয়েছি, আমি যে মেধাশক্তি খাটিয়েছি, আমি যেখানে এফোর্ট দিয়েছি, এইটার মূল্য আমার কাছে অনেক বেশি। আমার কাছে দামের মূল্য নাই। কারণ দাম দিয়ে এটা আমি করতে পারব না। আমি যে এখানে শ্রম দিয়েছি, সময় ব্যয় করেছি, আর আমি যে চিন্তা করে এটা মেক করেছি, ডিজাইনটা করেছি, আমি মনে করি এটা টাকার চাইতে উর্ধ্ব। তাই আমার কাছে এটাই মনে হয় যে দামটা আনকাউন্টেবল। আ আসলে অ্যাকচুয়ালি এ এটা আমি দেশের বাইরে গিয়েছিলাম। ওইখান থেকে এটা পারচেজ করা। আর এই তো এগুলা কিছু জিনিস বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা এই আরকি। কিন্তু ঘড়িটা আমি বাইরে থেকে নিয়ে এসেছিলাম। আসলে আমি পরিপাটি থাকতে পছন্দ করি। আমি ১ম এই বলি, আমি খুব একটু বলা চলে একটু শৌখিনই। মানে নিজেকে সবসময় একটু পরিপাটি রাখার ট্রাই করি। তো আজকেও আ যেটা আমি করে এসেছি, একটু পরিপাটি হয়ে এসেছি। এখন দর্শকের কাছে কেমন লাগবে? দর্শক এটা ভালো বলতে পারবে যে দর্শকের কাছে কেমন লাগছে এই আরকি। আপনাদের কাছে কেমন লাগছে এটাই।